বন্ধুরা, আপনিও কি আমার মতো মেচেদার সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ বন্ধুরা, মেচেদা যখনই আমাদের মুখের মধ্যে হয় তখন আমরা মেচেদার দাগ রিমুভ করার জন্য নানা রকম ক্রিম বা ট্রিটমেন্টের ইউজ করে থাকি, তবুও কোনো রকম কোনো ফল পাওয়া যায় না, কারণ মেচেদার দাগ খুব জেদি। তাই আজকে আমি একটা টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে মেচেদার দাগ রিমুভ হয়ে যাবে খুব অল্প দিনের মধ্যেই। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে পেঁপে পাতা। দেখবেন বন্ধুরা, এই পেঁপে পাতা মোটামুটি কমন, কিন্তু সব জায়গায় পাওয়াই যায়। আর এই পেঁপে পাতা মেচেদার দাগ রিমুভ করতে খুবই কার্যকারী, কারণ এই পেঁপে পাতার মধ্যে রয়েছে পাপাইন নামক এনজাইম, যা কিনা আমাদের যে মৃত কোষগুলো থাকে সেগুলোকে রিমুভ করে দেয়, যার ফলে মেচেদার দাগ খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমাদের কি করতে হবে, এই টোটকাটি বানানোর যে প্রসেস সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। তো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু পাতার মধ্যে অনেক ধুলো মাটি লেগে থাকে, তাই পরিষ্কার করে নেওয়াটা দরকার। তার জন্য জল দিয়ে ভালো করে কচলে কচলে প্রথম পাতাটিকে ধুয়ে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের পাতার ইউজ করছি, খুব বেশি পাতা নেওয়ার দরকার পড়ে না। এবার পাতাটাকে ধুয়ে নেওয়ার পরে পাতাটাকে আমি থেতো করে নিচ্ছি। থেতো করে পাতার যে রস, সেই রসটাকে আমাদের বের করে নিতে হবে। এখানে চাইলে আপনারা মিক্সি জারের ইউজও করতে পারেন। পাতার পেস্ট তৈরি করার পরেও কিন্তু পাতার রস সহজেই বের করে নেওয়া যায়। আমি আর মিক্সি জারের ইউজ করলাম না, আমি এভাবে থেতো করেই পাতার রসটিকে সহজেই বের করে নিয়েছি। এই পেঁপে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের রস। দেখুন বন্ধুরা, কতটা রস বেরিয়েছে। আর এই পেঁপে পাতার রসের ইউজ আমরা কিভাবে করব, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটি জিনিস জানা খুব দরকার। ঠিক আছে, তো এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে আরেকটি বাটি। আর এই বাটির মধ্যে এই পেঁপে পাতার রসের মধ্যে 2 চামচ রস আমাদের নিয়ে নিতে হবে। আর এই যে বাকি যে রসটা রয়েছে সেটা আমরা এখন সাইড করে রাখছি। এই রসটা দিয়ে আমরা এখন একটা ক্রিম তৈরি করব। তো ক্রিম তৈরি করার জন্য আর কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমাদের নিয়ে নিতে হবে মধু। তো এখানে 1/2 চামচ মতো মধু মিশিয়ে দিলাম। বন্ধুরা, মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। মধু আমাদের ত্বককে সফট আর গ্লোয়িং করতে সাহায্যকারী, তারই সাথে সাথে যে কোনো দাগও রিমুভ করতে খুবই সাহায্যকারী। তাই মধুটাকে না এই পেঁপে পাতার রসের সাথে ভালো করে প্রথম মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। এখানে টিউব অ্যালোভেরা জেলের ইউজ করতে হবে। কোনো রকম আপনাদের যে প্লান্ট অ্যালোভেরা জেলগুলো থাকে সেগুলোর ইউজ করলে হবে না। প্লান্ট অ্যালোভেরা জেলের ইউজ করতে পারেন, কিন্তু সেই ক্রিমটা বেশি দিন স্থায়ী হবে না, খারাপ হয়ে যাবে। আর যেহেতু এই টিউব অ্যালোভেরা জেল ইউজ করছি, তাই দেখবেন এই ক্রিমটা অনেক দিন পর্যন্ত থাকবে। তো এখানে এই অ্যালোভেরা জেল দেওয়ার পরে ভালো করে ফেটাতে হবে, প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবেন। ভালো করে ফেটালে কি হবে, ক্রিমটা ঘন হয়ে যাবে। এর যে কনসিস্টেন্সি সেটা না ঠিক হয়ে যায়, ফেটাতে ফেটাতে ঠিক হয়ে যাবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে ক্রিমের কনসিস্টেন্সি থাকে ঠিক সেইভাবে এই রকম কনসিস্টেন্সি হয়ে গেছে। আর দেখুন, ক্রিমটা একদম গ্রিন কালার, দেখতে কতটা ভালো লাগছে আর অতটাই উপকারী। তো এখানে আমি একটু হাতের মধ্যে আপনাদের লাগিয়ে দেখালাম কতটা ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো এখানে ক্রিম তৈরি হয়ে গেছে। এবার যে কোনো কাচের কৌটোর মধ্যে আপনারা এই ক্রিমটাকে ভরে রাখবেন। এতে কি হবে, খারাপ হবে না। আর প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখলে হয়তো বা খারাপ হয়ে যেতে পারে। আমি কখনো রাখিনি, আমি যখনই এই ক্রিমটি তৈরি করেছি আমি এই কাচের কৌটোর মধ্যে স্টোর করে রাখি। এই ক্রিমটি এখন আমার শেষ হয়ে গেছিলো বলে আবারও তৈরি করলাম। তো বন্ধুরা, কাচের জিনিসের মধ্যে কোনো কিছুর জিনিস রাখলে সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আমরা প্রত্যেকেই জানি। আর এই ক্রিমটাকে আপনাদের ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই রাখবেন। এবার আপনাদের বলি, এই যে ক্রিমটা তৈরি হয়ে গেছে, পেঁপে পাতার ক্রিম তৈরি হয়ে গেল। এবার এই যে বাকি রসটা রয়েছে সেই রসটার ইউজ আপনারা করবেন কিভাবে, অ্যাজ এ টোনার হিসাবে। তো এই রসটাকেও আপনারা স্টোর করে রাখুন, কিন্তু ফ্রিজে রাখতে হবে এই রসটাকে স্টোর করে রাখতে গেলে। এবার আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। বন্ধুরা, যখনই আপনারা
এই টোটকাটি অ্যাপ্লাই করবেন তার আগে মুখটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন, মুখের যাতে ডিপ ক্লিনিং হয়ে যায়। সেই জন্য এখানে আমি কি করেছি, নিয়েছি দুধ আর কটনের মধ্যে দুধটা লাগিয়ে দেখুন ভালো করে একটু আলতো হাতে মাসাজ করে দিচ্ছি। এতে কি হবে, পোর্সের মধ্যে ফেসে থাকা বা জমে থাকা যেই নোংরাগুলো ময়লাগুলো রয়েছে সেইগুলো পরিষ্কার হয়ে যাবে। কারণ কাঁচা দুধ বা যে কোনো দুধ, ফোটানো দুধও নিতে পারেন, দুধ খুব ভালো মতো ক্লিনজারের কাজ করে থাকে। এই পৃথিবীতে সবথেকে ভালো ক্লিনজার দুধের থেকে ভালো ক্লিনজার কিছু হতেই পারে না। তাই মাঝে মধ্যে আপনারা অবশ্যই এই কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করবেন। আমার মুখটি পরিষ্কার ছিল, তা সত্ত্বেও কিন্তু কতটা নোংরা বেরিয়েছে আপনারা দেখতেই পেলেন। মুখ যখন ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তখন আপনাদের এই যে পেঁপে পাতার রসটি রয়েছে সেটিকে, যেটা টোনার হিসাবে আমরা ইউজ করব বললাম, সেটাকে তুলোর সাহায্যে সারা মুখে এভাবে থুপথুপিয়ে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই টোটকাটি মেচেতার দাগ পরিষ্কার করার সাথে সাথে আপনাদের মুখের মধ্যে যদি ছোট ছোট তিল রয়েছে বা পিম্পল হয়ে গেছিলো কোনো এক সময়, সেই পিম্পলের দাগ রয়েছে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে, একদম রিমুভ হয়ে যাবে। তো এই রসটিকে লাগিয়ে নিয়েছি, পেঁপে পাতার রসটিকে লাগিয়ে নেওয়ার পরে 10 মিনিটের জন্য শুকোতে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, একদম এভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, শুকিয়ে যায়। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এবার ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। আর এই টোটকাটি যখনই আপনারা অ্যাপ্লাই করবেন, রাত্রেবেলায় করবেন, দিনের বেলায় অ্যাপ্লাই করবেন না। রোদে বা রান্না করছেন এই রকম মুহূর্তে তো অ্যাপ্লাই করাই যাবে না। রাত্রিবেলায় আমাদের স্কিন রিপেয়ার মুডে থাকে, তাই খুব ভালো কাজ দেয়। সারা রাত্রি আপনাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে খুব ভালো মতো কাজ দেবে। রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে নেবেন। আর কোনো রকম কোনো নাইট ক্রিম বা কোনো রকম কোনো আপনাদের সিরাম অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না। এবার ক্রিমটি অ্যাপ্লাই করার সময় কীভাবে করবেন দেখুন, একদম বিন্দু বিন্দু পুরো মুখে লাগিয়ে নিতে হবে। ক্রিমটাকে লাগিয়ে নেওয়ার পরে যেভাবে আমরা ক্রিম মাখি মুখের মধ্যে সেইভাবেই মেখে নেব। মেখে নেওয়ার পরে একটা মাসাজ আপনাদের ক্রিয়েট করতে হবে। যেই মাসাজটি করলে আপনাদের মেচেতার যে দাগ, সেই দাগটি হালকা হতে সাহায্য হবে। আর তারই সাথে সাথে বন্ধুরা, মাসাজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হয়, যার ফলে আমাদের মুখের মধ্যে অসম্ভব খুব সুন্দর গ্লো এসে থাকে। এমনিতেই মাঝে মধ্যে আমরা যে ফেসিয়াল করে থাকি বা ক্লিন আপ করে থাকি, এতে না ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হয়, তার ফলে ভালো গ্লো আসে। তো এইখানে দেখুন বন্ধুরা, এইভাবে আলতো হাতে মাসাজটি করবেন। এতে যদি আপনাদের মুখের মধ্যে কোনো রকম রিঙ্কেল থাকে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেই সমস্যাও দূর হবে। রিঙ্কেলটাও কমে যাবে। অনেক সময় দেখা যায় চোখের সাইড দিয়ে 5 লাইন দেখা যায়, তো সেই 5 লাইনও দূর হয়ে যাবে। তো এই ক্রিমটি লাগানোর পরে এবার না মুখ ধুলে হবে না, সারা রাতের জন্য রেখে দিতে হবে। মুখ ঘুমিয়ে যান ক্রিমটি লাগিয়ে, ঘুম থেকে ওঠার পরে সকালবেলায় মুখটাকে সাদা জল দিয়ে ট্যাপ ওয়াটার দিয়ে ধুয়ে নেবেন। চাইলে আপনারা এই সময় ফেস ওয়াশারও ইউজ করতে পারেন। 7 দিনের মধ্যে দুর্দান্ত রেজাল্ট পাবেন। মেচেতার দাগ রিমুভ হওয়ার সাথে সাথে মুখ একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি প্রত্যেকেরই এই টোটকাটা খুবই কাজে দেবে। ভিডিওটি শেয়ার করে দেবেন, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।